মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, আমি প্রতিটি বাচ্চাকে মুসলমান করে পাঠিয়েছি। তার নমুনা শুনে নাও। পৃথিবীর জমিনে বাচ্চা মা চেনে আর কাউকে চেনে না। জলসা চলছে, মেলাও চলছে, হ্যাঁ না বলেন? ছুটে এসে মার কাছে কাঁদে। পাড়ার কোনো মেয়ের আঁচল ধরে কাঁদে না। সুন্দরী দেখতে, একেবারে 5.5 ফুট 6 ফুট হাইট হবে, যেমনি নাক তেমনি চোখ, কালার মনে হচ্ছে দুধে আলতায় মাখানো, কাপড়ের ভিতর থেকে যেন মনে হচ্ছে রূপ ফেটে বাইরে আসছে। এত সুন্দরী মহিলা আদর করে বলেছে আব্বা আমার কোলে আয়, একবার আমাকে মা বল, আমি তোকে খেলনা কিনে দেব। ওই কালো কিটকিটে সাঁওতালদের মতো দেখতে ওই মাকে গলা জড়িয়ে ধরে কাঁদে। মা পয়সা দিতে পারে না, ধমক মারে, মাঝে মাঝে তাকে ঘর থেকে হাত ধরে বার করে, দূর হয়ে যা, পয়সা নাই, কোথায় পাবো, ভিক করে খাগা, সব বলে শোনে। তবু ওই সুন্দরীর হাত ধরে কোনোদিন বলে না আজ থেকে তোকে মা বলবো না, তুমি আমার মা। বাচ্চা এরকম বলে। তাই কবি লিখেছে ভুল করিয়াছি আদেশ না মানি, শাস্তি আমার প্রাপ্য তাই। মা মারে বলে ছোট্ট শিশু, মায়ের আঁচল ছাড়ে কি ভাই? ভুল হয়ে গেছে, মা মেরেছে, ঘাড় ধরে বার করে দিয়েছে, ডুকরে কেঁদে বেড়াচ্ছে। মায়ের বোন, ছোট্ট বোন খালা মাইছে, কোলে তুলে নিয়ে বলেছে আজ থেকে আমি তোর মা হব, ডাইনিকে মা বলবি না। যত সুন্দর করে বুঝাক না কেন, ও নেমে ওকেই মা বলে আবার ডাকবে, খালামাকে কোনোদিন মা বলে ডাকে না। এটা মুসলমান হওয়ার নমুনা। মুসলমান পৃথিবীতে খেতে পাক আর না পাক, সুস্থ থাক আর অসুস্থ থাক, মুসিবতে থাক আর সহি সালামতে থাক, আল্লাহ কোনোদিন ভোলে না। ও শ্যাওড়া তোলা, মাদার তোলা, ওর বাবার কবরে চাদর চাপায় না। যারা চাপায় না হারামি ছাড়া কিছু না। আল্লাহ রাসূল বলেছেন আমার উম্মতের মধ্যে সব থেকে বড় কপাল পোড়া হলো তারা। আর আল্লাহ বলেছেন আমার বান্দার মধ্যে সব থেকে বড় কপাল পোড়া হলো তারা নিজের জন্ম দেওয়া সন্তানকে কোরআন শিখাতে পারল না যারা। এবারে কজন কপাল পোড়া আছি নিজে নিজে হাত দিয়ে দেখে নেন। মাথায় টুপি আছে, গায়ে পাঞ্জাবি আছে, হাঁটুর নিচে সুন্দর শাহজাদা লুঙ্গি আছে, কিন্তু কপালটাই পুড়ে আছে। কোনো মেয়ে যতই সুন্দর সাজুক আর স্বামীর ঘরে যতই সেবা করুক, আর সে লোকের কাছে যতই দাবি করুক উনি আমার স্বামী, আর বিবাহের সময় এজেন্টটা যখন চাইছিল তখন যদি তিনি কবুল না বলে থাকে, বা তিনি যদি স্বামীর ওই এজেন্টটাকে অস্বীকার করে দেয়, ফিরিয়ে দেয়, তাহলে তার স্বামী বলে দাবি করাটা চলবে? ওই মেয়েটাই কি সত্যি ওই স্বামীর হবে? ভাই ভেবে কথা বলে, এতক্ষণ জলসা শুনেছেন, এবার উত্তর দেন। যে মেয়েটি তার স্বামীর বিবাহের সময় কাজী সাহেবের সামনে কবুল করলেন না, স্বীকার করলেন না, ওই মেয়েটি তার স্বামীর ঘরে যতই থাক আর যতই তার ঘরের সঙ্গে সম্পর্ক রাখুক, ওই মেয়েটি কি তার বিবি হবে? ভাই কথা বলে, জোরে বলে না। তাহলে মাথায় টুপি থাক, গায়ে বড় জামা থাক, বুক ভরা দাড়ি থাক, হাতে তসবি থাক, আল্লাহর হুকুম আর নবীর তরিকা এই দুটো যারা মানল না, এরা কি ইমানদার বলে দাবি করলে মানা যাবে?
জোরে বলে, বলেন মানা যাবে? যাবে না। কারণ এই দুটো মানার নাম হলো ঈমান। এত বয়ান সব ঈমানদারের জন্য। কোরআন বলে, কোরআন ঈমানদারের বোঝার জন্য। জলসা জুলুস মিলাদ মাহফিল দিনী কথা খানকা জিকির মসজিদ মাদ্রাসা সব ঈমানদারের জন্য। কার জন্য বলে? এই কথা বলে, কোনো মানুষের কাছে ঈমান নেই, ও যদি একাধিক মসজিদ বানিয়ে নিজের টাকায় নিজের জায়গায় বানিয়ে দিয়ে যায়, ও কি কিয়ামতে গিয়ে কোনো বদলা পাবে? বলে ভাই, পাবে? পাবে না। ও নিজের টাকায় নিজের জায়গায় যদি 10টা মসজিদ বানিয়ে দিয়ে চলে যায়, তো বলেন এই লোকটা কি এই মসজিদ বানানোর কোনো লাভ পাবে? পাবে না। কারণ এই পাওনাটা ঈমানদারের জন্য, এই পাওনাটা ঈমানদারের জন্য। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানীজনেরা সুধী মানুষেরা, আমি জলসার ভিতরে বসে গেছি এইটাতে কোনো বাহাদুরি নাই। জলসা যদি আমার ভিতরে একবার বসে যায় তাহলে আমার বেড়া পার, আমার আটকাবার কেউ নাই। এই জলসায় যদি আমি ঢুকে থাকি আর জলসা যদি আমার ভেতরে না ঢোকে, তাহলে এই জলসাই আমার জন্য বিপদের কারণ। নমুনা আপনারা সবাই জানেন, আমি কথা বলতে বলতে একটু দুধ খাই, আমার ব্যাড হ্যাবিট। এখন দুধ যদি আমি খেতে পারি তাহলে আমার জন্য মঙ্গল। হ্যাঁ না? না জোরে বলে ভাই, কথা বলেন ঠিক কিনা? যদি দুধ আমাকে খেয়ে ফেলে, দুধ আমাকে খেয়ে ফেলে তাহলে জোরে বলে অমঙ্গল। আমি দুধ খেলে আমার মঙ্গল, আর দুধ যদি আমাকে খেয়ে ফেলে তাহলে আমার অমঙ্গল। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, এতটুকু ভাবার ক্ষমতা মানুষকে আল্লাহ দিয়েছেন। তাই মানুষ কোনো জিনিস খাওয়ার সময় ভাবে সেটা খাবে না বাদ দেবে। এটা পৃথিবীর কোনো জন্তু জানোয়ারের ক্ষমতা যদি বলে নাই। এই ভাবার এই বোঝার ক্ষমতা মানুষের, এটা জানোয়ারে বোঝে না। আমি যদি না বুঝে ওরকম খাই তাহলে আমাকে লোকে মানুষ বলবে, কিন্তু মানুষের জাতে আমাকে তলা যাবে না। আমি যদি এটা না বুঝি তো তাহলে আমাকে মানুষের জাতে তলা যাবে না। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা, এই জন্যে জলসা যতটুকু শোনেন বোঝার চেষ্টা করেন। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা জ্ঞানীজনেরা সুধী মানুষেরা, সব থেকে বড় কপাল পড়া হলো তারা জন্ম দেওয়ার পরে সন্তানকে কোরআন শেখায় নাই যারা। এই শব্দটা বলার পরে আমি একটু টলে গিয়েছিলাম, আমি ভুলে গেলে মনে করিয়ে দেবেন।
কারণ প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। তিনি যদি মানুষ না করতেন এই পরিবেশে এত সুন্দর সিস্টেমে বলাও হতো না, শোনাও হতো না, আর বলা শোনার সুযোগই পেতাম না। তিনি মানুষ করেছেন, তাই বসার জন্য এত সুন্দর পরিবেশ, এত সুন্দর একটা সিস্টেম পেয়েছি। পৃথিবীর যত জন্তু জানোয়ার যখন বসে এরকম ব্যবস্থাপনা থাকে না, এরকম সিস্টেম আর পরিবেশ থাকে না, কারণ জানোয়ার সিস্টেম আর পরিবেশ বোঝে না। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, এজন্য প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। তিনি আমাদেরকে মানুষ করেছেন, আর মানুষ করে শুনিয়েছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আদমের বাচ্চা, আমি তোমাকে সম্মানিত করেছি, তোমার ইজ্জত বানিয়েছি, বাঁচিয়ে নিয়েছি। শব্দ মনে রাখবেন, ভাববেন। পারা নাম্বার 15 সূরা বানি ইসরাইল, মিডিল পয়েন্টে আয়াত, আল্লাহ পাক শোনাচ্ছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। এখানে হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান যত রকমের মানুষ আছে সবাইকে আল্লাহ টেনে দিয়েছে, আর সবার জন্য বলেছেন আদমের বাচ্চা, আমি তোমাকে তোমার ইজ্জত বাঁচিয়ে দিয়েছি। পৃথিবীর প্রত্যেকটি জন্তু জানোয়ারের একটা ইজ্জত আছে, কিন্তু তার ইজ্জতকে ঢাকার কোনো ব্যবস্থা আমি করে দিই নাই, যেমন তোমাকে দিয়েছি। যতদিন শিশু ছিল একটু হয়তো খোলা ছিল, যখন থেকে জ্ঞান হয়েছে তখন থেকে সে তার ইজ্জত বোঝে, তাই ইজ্জত ঢেকে নেয়। একটা 8 থেকে 9 বছর বয়সে 10 বছর বাচ্চাকে আপনি রাস্তার উপরে তার প্যান্টটা খুলে দিন, সে কোনো মতে খুলতে চাইবে না। প্রয়োজনে আপনার মা বোন তুলে গালি দেবে, আর প্রয়োজনে আপনার সঙ্গে হাতাহাতি করবে, তবু নিজের ইজ্জত খুলবে না। হ্যাঁ না বলেন? কারণ এই মানুষ ইজ্জত বোঝে, উলঙ্গ হওয়া যাবে যদি বলেন না। এখন কোনো মানুষ যদি নিজের ইজ্জত নিজে খুলে দেয়, তো তাহলে বুঝতে হবে লোকটা সুস্থ নয়, লোকটা মস্তিষ্কহীন, পাগল। আর তা না হলে বুঝতে হবে এটা একটা জানোয়ার, কারণ জানোয়ার জানে প্যান্ট পরলেও যা, না পরলেও তা। মোটামুটি সার্কাস টার্কাস দেখেছেন একটু আধটু? হ্যাঁ না বলেন? হ্যাঁ না বলেন না? তো সার্কাসে দেখবেন, সার্কাসের যারা খেলা করে তারা মাঝে মাঝে বাঁদরকে একটা ভালো প্যান্ট জামা পরিয়ে দেয়, দেয় না? দেয় না? কি দেয় না? দেয় না? কিন্তু ওই বাঁদরে পায়জামার দামও বোঝে না, জামারও দাম বোঝে না। ও পড়লেও ওর কোনো অসুবিধা নেই, না পড়লে কোনো অসুবিধা নেই, কারণ ও আসলে জানোয়ার। ওকে মানুষ সাজাতে চেয়েছে, এজন্যে ওর ইজ্জত বোঝে না, খুললেই বা কি আর পড়লেই বা কি। কথা বুঝে এসেছে? আমাদের সমাজের যে সমস্ত ছেলে মেয়েরা নিজের ইজ্জতকে ঢাকতে চায় না, জানবেন ওই রকম বাঁদরের একটা কোয়ালিটি, একটা জাত। ওদের গায়ের ব্লাউজ পরলেই বা কি, না পরলেই বা কি, পিঠ ফাঁকা থাকলেও যা, ঢাকা থাকলেও যা, বুক ঢাকা থাকলেও যা, আর ফাঁকা থাকলেও তা। তখন বুঝতে হবে ওই বাঁদরের জাতের একটা এটাও জাত।
মেরে মোহতরম দোস্ত আর বুজুর্গ, যখন মানুষ নিজের ইজ্জত ঢাকতে জানে না, তখন বুঝতে হবে মানুষের দলে পড়ে আসলে মানুষ না। এই কোরআনের বয়ান তাদের জন্য কিচ্ছু লাভ হবে না, ওই শোনা হবে আর যাওয়া হবে আর খাওয়া হবে আর কিচ্ছু হবে না। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনেরা, শুধু মানুষেরা, একটা ছাগল যখন পেচ্ছাপ করে তখন তার যেটুকু ইজ্জত ঢাকা ছিল ওটুকু খুলে দেয়, খুলে পেচ্ছাপ করে, সবাইকে দেখিয়ে পেচ্ছাপ করে। এটাতেই সে নিজেকে ভদ্র ভাবে। একটা কুত্তা যখন পেচ্ছাপ করে তখন ঠ্যাং তুলে নিজের ইজ্জতটা লোককে দেখাতে সে কি নিজেকে ভদ্র মনে করে যে আমি পেচ্ছাপ করেছি, গায়ে লাগাই। এখন মানুষ যদি পেচ্ছাপ করার সময় নিজের ইজ্জত খুলে লোককে দেখায়, তখন বুঝতে হবে ওই রকম জানোয়ারের কোনো একটা কোয়ালিটি হবে, এটা মানুষের বাচ্চা নয়। মেরে মোহতরম দোস্ত আর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, কোরআন আল্লাহ মানুষের হাতে দিয়েছে, বান্দার হাতে দিয়েছে। কার হাতে দিয়েছে? কি বললাম? বান্দার হাতে দিয়ে। শব্দ মনে রাখে, কোরআন আল্লাহ পাক তার বান্দার হাতে দিয়েছে আর শুনিয়ে দিয়েছে, সহজ আর সরল করে দিয়েছি। ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা, এর মধ্যে কোনো রকমের ব্যাকাটেরা কানা খোঁচা নাই। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, এই জন্যে কোরআন বোঝা। শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিক আল্লাহ, যে তিনি আমাদেরকে মানুষ করেছে। তাই এত সুন্দর কথা শুনতেও পাচ্ছি, শোনাতেও পাচ্ছি, বুঝতেও পাচ্ছি, বোঝার চেষ্টা করছি। এই পৃথিবী একদিন কিচ্ছু ছিল না, আর এই পৃথিবী আবার একদিন আসছে যেদিন কিচ্ছু থাকবে না। এ বাবা, এটা এখান থেকে সরা, কমিটি লোক সরা, এখান থেকে সরা, এটাকে ভাই কমিটির ছেলে সরে নিয়ে যাও কি। মেরে মোহতরম দোস্ত, এদিকে দেখান, ছেড়ে দেন ওকে। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই সুযোগ দিয়েছে আর বোঝার জন্য তিনি ব্যবস্থা করে দিয়েছেন, যে এসেছে যার কাছ থেকে ফিরে তার কাছেই যেতে হবে, অন্য কোনো জায়গাতে যাবার রাস্তা নাই। যদি থাকতো তাহলে তিনি একথা বলতেন না, ফানফুজু লা তানফুজুনা ইল্লা বিসুলতান। কোথায় পালাবি? যা, যেইখানে তুই পালাবি সেটা আমার রাজত্ব, সে পর্যন্ত আমার নজর আছে, আমি খুঁজে নেব। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, তিনি এটা শুনিয়ে দিয়েছেন। চলে যাচ্ছিস, যা। শুনছিস না, ঠিক আছে। মানবি না, ঠিক আছে। বুঝবি না, ঠিক আছে। আমি কিন্তু আমার ডিউটি ফেল করব না। তুই যদি মানিস তো তোকে খাওয়াবো, না মানিস তো তোকে খাওয়াবো। তুই যদি মানিস তো তোকে আমি কিছু দেব, না মানলেও আমি কিছু দেব। কিন্তু শুনে রাখ, আমার কাছে তোকে ফিরে আসতে হবে, এটা যেন ভুলে যাস না। আর আমার কাছে আসার পরে
তোর জীবনের পুরো ইতিহাসটা আমার কাছে তোকে দাঁড়িয়ে শোনাতে হবে, এটা যেন মিস্টেক করিস না, আমার কাছে তোকে শোনাতে হবে। তাই তিনি তার কালামে হাকিমে শুনিয়ে দিয়েছেন, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আমার কাছেই তোকে ফিরে আসতে হবে, আর সারা জীবনের হিসাব তোকে আমার সামনে দিতে হবে। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা, কোনো মেয়ে যখন শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি যায়, আর সে তার সেই বিবাহের পূর্বের জীবনের বান্ধবী আর বয়ফ্রেন্ডের সাথে ইচ্ছা মতো তেলেসমাত করে, আর তার যদি এটা মনে না থাকে যে আমাকে ফিরে আমার স্বামীর কাছে যেতে হবে, আমাকে আমার শ্বশুরালয় আবার ফিরে যেতে হবে, এইখানে আমার থাকার জায়গা না, যেহেতু আমি কারো বিবাহিত স্ত্রী, আমাকে ফিরে যেতে হবে, তখন সে তার বয়ফ্রেন্ডের সঙ্গে বেলেল্লাপনা করার আগে দুবার ভাববে, যদি এই খবরটা সে শুনে ফেলে তাহলে আমার কপালে কষ্ট আছে। তার বান্ধবী তাকে ইচ্ছা মতো কোনো ফাংশনে নিয়ে যেতে চাইবে, আর সে বলবে না বোন, আর আমার দ্বারাই সম্ভব না, কারণ তোরা কোনো বিয়ে হয় না, যা করছিস কর, আমি একজনের হাতে আমার বাঁধা পড়ে গেছি, তার অনুমতি ছাড়া আমি যেতে পারি না। এটা বলে না? বলে না? কি বলে? কি বলে না? যদি এটা না বলে তাহলে বুঝতে হবে ও ওই বিবাহিত স্বামীকে মানে জোরে বলে, আপনি তো আল্লাহর বান্দা, আর আপনি জানেন আপনাকে ফিরে ওই আল্লাহর কাছে যেতে হবেই হবে, ইচ্ছাতে কিংবা অনিচ্ছাতে, মেনে নেন আর না নেন, যে কোনো টাইমে সে ডাকবে আর তোমাকে ফিরে যেতে হবে। এইটা যদি তোমার বিশ্বাস ছিল, তো সুদের টাকা তোমার ঘরে কি করে এলো, বনের সম্পত্তি মেরে তোমার পেটে কি করে গেল, প্রতিবেশীর কষ্ট দেওয়া তোমার দ্বারাই সম্ভব কি করে হলো, আর ইসলামের বাঁধন ছেড়ে দিয়ে বেলেল্লাপনা করার সময় তোমার তো ভাবা দরকার ছিল যে আমাকে একদিন তো ফিরে তার কাছে যেতে হবে, আর আমি যা কিছু করছি তার চোখের সামনে সিসি ক্যামেরা তলাতে আছি, আমি কোনোটা তার চোখের আড়ালে করছি না, এটা মনে করে যদি ভয় না লাগে, তাহলে এই মানুষটা কি আল্লাহকে মানে? এবারে ভেবে দেখি আমি আল্লাহকে মানি কি মানি না। লোকে তো ভাবে মানুষটা খুব উচ্চধর্মী মানুষ, খুব বড় আল্লাহওয়ালা, আল্লাহকে খুব ভয় করে, দিকে মনে সত্যি আল্লাহওয়ালা হবে। আমি ভেবে দেখি আমাকে কি আল্লাহওয়ালা বলা যাবে? আমি কোনো কাজ করার সময় মনে হয় যে আমাকে আমার রবের কাছে ফিরে যেতে হবে, আর এই মুখটা আমি কি করে দেখাবো, এটা কি কখনো মনে পড়ে? মেরে মোহতম দোস্ত আর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, দুনিয়ায় যত বৈজ্ঞানিক টেকনিক্যাল বাড়বে, আল্লাহ বোঝা তত সহজ, দিন বোঝা তত সহজ। কায়নাতকে আল্লাহ সাজিয়েছেন দিন বোঝার জন্য, আখিরাত বোঝার জন্য। বিখ্যাত সুপার মার্কেট আপনি চলে গেছেন, 20 তলা সুপার মার্কেট, গোটা 4-5 বিঘে জায়গা ধরে বিল্ডিংটা, হাজারো সেখানে কামরা, আর লক্ষ লক্ষ ডিজাইনের সেখানে মাল, আর শত শত মানুষ সেখানে খরিদ্দার মাল কিনছে। কোনো সেলসম্যান নেই, কোনো গার্ড নেই, কিচ্ছু নেই।
কিন্তু প্রত্যেকটি মানুষ কোনো মাল নেওয়ার সময় সে বুঝে নিচ্ছে যে না, যেটা সেটা নেওয়া যাবে না, আর যেখানে সেখানে নিয়ে লুকানো যাবে না। কারণ আমি গোটা বিল্ডিংটার ভেতরে সিসি ক্যামেরার ভেতরে আছি। আমি যেখানে যতটুকু করছি মালিক নিজের জায়গায় বসে দেখতে পাচ্ছে। গেটে পাস হওয়ার সময়তে আমাকে ধরে ফেলবে। মনে থাকে কি বলেন? মনে থাকে? হ্যাঁ না বলে? থাকে না? থাকে না? থাকে। আর যদি সে নিজে কোনো রকম চালাকি করে কোনো জিনিস লুকিয়ে নেয় তো ক্যামেরা বলে দেয় ফালানা মানুষটা এই মালটা এই জায়গায় নিয়ে পাস হচ্ছে। ও গার্ড ওকে চালাম করে ধরে ফেলবে আর বলবে পকেটে মালটা বার করো। मेरे मोहतरम दोस्त और बुजुर्ग अल्लाह वाला भाईरा, रब्बे जुल জালাল বলে গোটা কায়নাতটা আমার সিসি ক্যামেরার তলাতে আছে। অন্ধকার রাতে, অন্ধকার অমাবস্যার রাতে পাথরের ভিতরে কালো পিঁপড়ে যখন চলে ওর এক একটা পা কোন কোন জায়গাতে পড়ে আল্লাহ বলেন ওইটা আমার নজরে আছে। মেরে মোহতরম দোস্ত और বুজুর্গ, আপনার আমার মনে হয় যে আমাকে ফিরে যেতে হবে? মনে হয় আমাকে ফিরে যেতে হবে? লোক এমনিতেই বলে আমরা চোর ছাচর মদ তাড়ি খাই, মিচে কথা বলি বলি যা আছে। আপনি হাজি সাহেব মানুষ মিচে কথা বলছেন? আপনি দাড়িওয়ালা লোক নামাজ পড়েন মিচে কথা বলছেন? বলে না? বলে না? কি বাবা বলে না? বলে। আর আমরা বুক ফুলিয়ে বলি। কোনো মানুষকে বোঝানোর সময় কি বলি? বাবা দুনিয়া কদিনে, আজ আছি কাল নাই বাবা, ওরকম করতে নেই। এই কথাটা ঠিক কথা না ভুল কথা? যদি বলে ঠিক, কিন্তু যে মানুষটা এই কথাটা বলছে ও কি এটা বিশ্বাস করে? দুনিয়া আজ আছি কাল নেই, আজ আছি কাল থাকবো না, এটা আমি তো সারা দুনিয়ার মানুষকে বললাম, আমাকে জিজ্ঞাসা করি আমি বিশ্বাস করি? যদি আমি বিশ্বাস করতাম যে আজ আছি কাল থাকবো না, দুনিয়া আজ আছে কাল থাকবে না, তো তাহলে অদূর ভবিষ্যতের জন্য এত কিছু সাজাতাম না আর এত কিছু বানাতাম না। সন্তানের ভবিষ্যতের জন্য মৌলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ভাসাইয়া প্রেমের তরি ও কান্ডারি করে দিও পার। আমি বড় গুনহগার, আমি বান্দা যে তোমার। ভাসাইয়া প্রেমের তরি ও কান্ডারি করে নিও পার। আমি বড় গুনহগার, বড় গুনহগার। কাল হাসরে তুমি ছাড়া, কাল হাসরে তুমি ছাড়া কে আছে আমার। আমি বড় গুনহগার, বড় গুনহগার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা मुहम्मद। मेरे मोहतरम दोस्तों और बुजुर्गों, कि আমাকে যে বিষয়ের উপরে বলাচ্ছিলেন আর শোনাচ্ছিলেন তারই সামান্য একটা ঝলক। मेरे मोहतरम दोस्तों बुजुर्ग, आज সুযোগ এসেছে আমি আমার রবের কাছে ধরা দিই। যদি ধরা দিই তাহলে বেঁচে যাব, আর যদি ধরা দিতে না চাই তাহলে ধরা তো আমাকে দিতেই হবে। আমি যদি ধরা দিতে না চাই তো ধরা আমাকে দিতেই হবে, লাঞ্ছিত আর অপমানিত হতে হবে। সেদিন আর কিছু করার থাকবে না। সেদিন শোনাচ্ছিলাম তার কাছেই যেতে হবে যেখান থেকে এসেছি। তিনি শুনিয়েছেন, ভাই কথা মনে রাখবেন। আবার এবারে কোনো সময় আর যখন শুনবেন তখন আর এর সাথে মিলাতে পারবেন না। তিনি শুনিয়ে দিয়েছেন, আমি যেমনটি দিলাম ঠিক তেমনটি নেব। দুনিয়ার কানুন এইটা তো, আমি যতটুকু দিয়েছি ততটুকুই নেব। কম নেব, জোরে বলেন কম নেব। তো আল্লাহ বলেন আমি যতটুকু দিয়েছি ততটুকুই নেব, কম নেব। জোরে বলেন না। এর আগে কোনো আলেম আপনাকে ঠিক টপিক এরকম জায়গায় এনে বলেছে বলে আমার মনে হয় নাই। শুনেছেন? শুনেছেন যে আল্লাহ বলে দিয়েছেন আমি যতটুকু দিয়েছি ততটুকুই নেব। বলেন শুনেছেন? শুনলে তাহলে আপনাকে আমি জিজ্ঞাসা করবো, বলেন তিনি কতটুকু দিয়েছেন? মেরে মোহতম দোস্তর বুজুর্গ ভাই, বেয়াদবি মাফ করুন, আওয়াজ করবেন না। আওয়াজ করলে তাহলে ওই গল্প ফের কথা বলে। কথা শোনো, ভাবু আব্বা, সন্ধ্যা থেকে অনেক খেদমত করেছো, খুব খুশি আমি তোমার উপরে। কথা শুনে ভাবো তুমি। এই জন্যে মেরে মোহতম দোস্তর বুজুর্গ শোনাচ্ছিলাম তার কাছেই যেতে হবে। যাব না বলা যাবে না, আর আমি কোথাও পালাবো সে সুযোগ পাওয়া যাবে না। তার দরবারে কানা খোঁড়া সাদা কালো দেশি বিদেশি আমাদের ওদের এ দলের ও দলের, হাফেজ সাহেব, মোল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার মাস্টার, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, চাচা ভুষো, কানা কুঁজো, অচল সচল, দুর্বল সবল, মরার পরে সব একদল। হানাফি সাফি মালিকি হাম্বলি কাদ হানাফি সাফি মালিকি হাম্বলি কাদরিয়া চিস্তিয়া মোজাদ্দেদিয়া নকশবন্দিয়া দেওবন্দ ফুলপুরা তবলিগ হিজবুল্লাহ আজানগাছি হাক্কানি কাদিয়ানি তালতলা নারকলডাঙ্গা পাথরচাবড়ি পিয়ারডাঙ্গা মরে গেলেই কবরডাঙ্গা, আর কোনো ডাঙ্গা নাই। হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বেঈমান নাফরমান মরলে সব সমান সমান, তখন সব ঘুরিয়ে একটাই নাম, লাশ। ফেরেশতা বললে যখন যাচ্ছিস যা, তবে যাবার সময় দেখে যাস সাথে যাচ্ছে বাঁশ। যদি আমল থাকে তো পাস, আর আমলে যদি টান পড়ে তাহলে ভাগ্যে বাঁশ। এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি কে? মুখ খুলে বলেন তিনি কে? আল্লাহ। ঠিক তারপরেই শতকরি দৌদ সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দোজাহানের বাদশাহ তাজদারে মদিনা
सरवारे कायनाइन फ़ख्र दुजाहान इमामुल अंबिया खातिमुन नबीयीन आशिकुल आरिफीन शफ़ी मुजनबीन अनीसुल गरीबीन आशिकुल मुरादीन रहमतल लिल आलमीन जनाब मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लमेर उपरे সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত ও অযাচিতভাবে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মোহতরম দোস্ত আর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আল্লাহ বড় মেহেরবান, আল্লাহ বড় দয়ালু। তাই তিনি আমাদেরকে এই সুযোগের সন্ধান দিয়েছেন যেন সন্ধানটা আমরা কাজে লাগাতে পারি। বলি আমিন। মোহতরম দোস্তর বুজুর্গ, তিনি দয়া করে মানুষ করেছেন আর মানুষের মধ্যে মুসলমানের ঘরে আমাদের পাঠিয়েছেন। এই জন্য আমরা কাদের ছেলে? দলের জোরে বলে, কথা বলেন না কেন? মুসলমানদের ছেলে। কথা শোনেন, বোঝেন কি করে আবার? আমরা কাদের ছেলে? জোরে বলে, মুসলমানের ঘরের ছেলে। এই সনদ, এই সার্টিফিকেট, এই দলিল, এই রকম কিছু ডিগ্রি নিয়ে কবরে গেলে কোনো কিচ্ছু লাভ হবে না। আমি আগে শুনিয়েছি, টপিকটা মিলিয়ে নেন, আয়াতগুলো দেখে নেন। তিনি বললেন আমি যেমনটি পাঠিয়েছি তেমনটি নেব। তো তিনি মুসলমানের ছেলে করে পাঠিয়েছেন না মুসলমান করে পাঠিয়েছেন? বলেন। জানেন না, জানেন না। আর আমাদেরকে যারা হায়ার করে আনে আমরাও তাদের বলি না। কি শুনে নেন, আল্লাহর নবী বলেছেন কুল্লু মৌলুদিন ইউলাদু আলাল। ভাই এখান থেকে ভুলে যাবেন না, পিছনের গুলো ভুলে যান, এটা ভুলবেন না। দেখেছ, এই হলো বাঁশ। বউ ঘরে, ঝোলা ওর কাছে, বাচ্চা মার কাছে থাকবে, বুড়োর হাত ধরে পারে। কি বললাম বলেন? আল্লাহর নবী বলেছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। হাদিসের এই ভাষার নিচে লেখা আছে ফিতরাতিল ইসলাম। প্রত্যেকটি বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন সে মুসলমান হয়ে জন্মগ্রহণ করে। কি হয়ে? বলে মুসলমান হয়ে। এই জন্য আল্লাহ পাক শুনিয়েছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যখন মরবি তখন মুসলমান হয়ে মরবি। কারণ এসেছিস কি হয়ে? জোরে বলেন, মুসলমান হয়ে। যেতে হবে কি হয়ে? মুসলমান হয়ে। মুসলমান হয়ে আছি না মুসলমানের ছেলে হয়ে আছি? বাস এটাই কথা। মুসলমানের ছেলে হয়ে কবরে গেলে কোনো রেহাই নাই, মুসলমান হয়ে কবরে গেলে কোনো বিপদ নাই। মুসলমানের ছেলে হয়ে কবরে গেলে কোনো ক্ষমা নাই, মুসলমান হয়ে কবরে না গেলে কোনো ক্ষমা নাই। মুসলমান হয়ে কবরে গেলে কোনো বিপদ নাই। আমরা কোনটা চাই? মুসলমান হয়ে যাব না ছেলে হয়ে যাব? জোরে বলেন। এখনো মুসলমান হয়ে আছি না ছেলে হয়ে আছি? বলো, মুসলমান হয়ে আছি না ছেলে হয়ে আছি? ভাই কথা বলেন। বছরের পর বছর জলসা দিচ্ছেন। আমার আগের বক্তা বলে গেল যে 3 বছর আসছি, তার মানে 3 বছর দিয়েছেন। তার আগে আমি এসেছি, তার আগে আরও বক্তা এসেছে। প্রতি বছর যে জলসা হচ্ছে শুনছেন। বলেন মুসলমান হয়ে আছেন না ছেলে হয়ে আছেন?
এখনো ছেলে হয়ে আছেন, মানে এখনো নাবালকই আছেন, সাবালক হন নাই। আশ্চর্য, আশ্চর্য। আর এতেই গর্বিত, এতেই লোকের কাছে বলে বেড়ায়, জানিস প্রতি বছর জল যদি হাসা হাসা হ্যাঁকা হ্যাঁকা বক্তা নিয়ে আসি, বাস। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, কেউ কারোর দিকে আঙুল তুলবেন না। ইসলাম কেউ কারো দিকে আঙুল তোলার অনুমতি দেয় না। এই জন্য কোরআন একবার নয় একাধিকবার বলেছে। এটাই নাবালকের নমুনা, যে আপনি অন্যের দিকে আঙুল তুলছেন মানে আপনি এখনো নাবালক। মেরে মোহতম দোস্ত বুজুর্গ, কোরআন একবার দুবার নয় একাধিক জায়গাতে একাধিক ভাষাতে তিনি শুনিয়েছেন আঙুল তোলার অনুমতি দেয় নাই। তাই শোনাচ্ছেন, লাহা মা কাসাবাত ওয়ালাকুম মা কাসাবতুম ওয়ালা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন। আমি তোমার কাছে তোমার কর্মের হিসাব নেব, তোমার বাবার কাছে নেব না, তোমার সন্তানের কাছে চাইব না, তোমার পীরের ধরে ডাকবো না, তুমি কার মুরিদ ওটা আমি বুঝবো না। লাহা মা কাসাবাত ওয়ালাকুম মা কাসাবতুম ওয়ালা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন। দ্বিতীয় জায়গায় শুনিয়ে দিয়েছে, লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা ওয়া মা তুআদ্দাবুনা। আল্লাহ পাক লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা ওয়া মা কুন্না মুআদ্দিবিনা হাত্তা নাবআসা রাসূলা। আমি আল্লাহ একের বোঝা অন্যের ঘাড়ি চাপাবো না, এর জিনিসটা তার উপরে ডালবো না। কাকে দেখে তুমি কি করেছ, কার সাথে তুমি চলে কোনটা শিখেছ, আমি তুমি যা করেছ তোমার কাছে নেব, ওই যার দিকে দেখেছ ওটা কিন্তু চাইব না। এটা শুনিয়ে দিচ্ছি, বা কালা কারিনু রাব্বানা মা আতগাইতুহু ওয়ালাকিন কানা ফি দালালিম মুবিন। কিয়ামতের ময়দানে কিছু নাবালক ওই রকম বলবে, ওর কথা শুনে করেছি, ওরা বলেছিল তাই করেছি। তো তারা সেদিন বলবে, ওয়াকালা কারিনুহু মাত গাইতুহু, আল্লাহ আমি ওদের ভুলাই নাই, আমি ধোকায় ফেলি নাই। তুমি ওকে দুটো চোখ দিয়েছিলে, ওর মাথায় বুদ্ধি বিবেক দিয়েছিলে। বিবি বুড়ো হয়ে গেলে কোনোদিন আম্মা বলে ডাকে না, দেখেছে? বউ বুড়ি হয়ে তুবড়ে গেছে, কোনোদিন মা বলে ডেকেছে? মা সুন্দরী, শরীর স্বাস্থ্য ভালো, মাকে কোনো দিন অন্য কোনো ভাষা বলে ডেকেছে? রব্বে জুল জালাল বলে, মা চিনত, বিবি চিনত। তুমি রব তোমায় যখন চিনল না, ওকে জুতো মেরে জাহান্নামে দাও, ওই জাহান্নামীকে আমার দিকে ইশারা করতে দিও না। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। ওয়াকালা কারিনুহু রাব্বানা মা আতগাইতুহু। আয় আল্লাহ, রাতের অন্ধকার বুঝতো, দিনের আলো বুঝতো, খুশবু বুঝতো, দুর্গন্ধ বুঝতো, ফুলের সেন্ট বুঝতে পেত, পায়খানার গন্ধ বুঝতে পেত। ও জাহান্নামের আগুন যখন বোঝে না, ওকে একটু আগুনে ভালো করে সেঁকে নাও, আমি ওই বিষয়ে কিছু বলবো না। এখানে মুসলমান কারো দিকে আঙুল তুলতে যাবে না।
বাবাজিরা সোনারা লালেরা জ্ঞানী জনেরা সুদী মানুষেরা একজন কোরআন চলছে ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাজিন আন ওয়ালিদিহি শাইআ। 21 পারা সূরা লোকমানের শেষ আয়াতের উপরে আল্লাহ পাক শোনাচ্ছেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, বিশ্ববাসী রবকে ভয় করো, কিয়ামতের কথা মনে করে ভয় করো, যেদিন বাপের জন্য বেটার কোনো লাভ হবে না, বেটার জন্য বাপের কিচ্ছু বদলা দেবে না, সেদিন বাপ বেটার কাজে আসবে না, বেটা বাপের কাজে আসবে না, তবে বেটা জাহান্নামে গেলে বাপ জান্নাতে শান্তি পাবে না। ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। বাপ জান্নাতের বাগানে আলিশান মাকানে সুন্দর গালিচার উপরে বসে আছে, ওরও গেলে মান চারিদিকে আদর ও সম্মান করছে। আল্লাহ তার সামনে সুন্দর একটা খাঞ্চা নামানো আছে, মনের মতো খাবার সাজানো আছে, সবগুলো সাজানো। যখন মুখে খাবার গেছে জাহান্নামের ভিতর থেকে জানালা খুলে গেছে, মুখটা বাড়িয়ে চিৎকার মেরে ডেকে বলেছে আব্বা। গোটা দেহ আগুনে জ্বলে গেছে, পুড়ে ছাই হয়ে গেছে আব্বা গো, পিপাসায় কলিজাটা শুকিয়ে গেছে, তুমি পানি খাও, সব খাও। খেয়ে দিয়ে হাত পা ধুয়ে স্লিপচির যে পানিটা আছে তোমার হাত মুখ ধোয়া পানি, ওই পানিটা ড্রেনে না ফেলে তোমার বেটার চেহারাতে ফেলে দাও। আব্বা তুমি জান্নাতে যত খাবার আছে সব খাবারগুলো খেয়ে নাও, কলার ছালটা, ডালিমের ছালটা, আমের ছালটা, জামের আঁটিটা যেটা ফেলে দিচ্ছ আব্বা ওইটা তোমার পাপি বেটার জবানে ফেলে দাও, তাহলে উদরটা একটু সান্ত্বনা হবে। বাপের কলিজা সেদিন জ্বলবে, খাবার হাতে নিয়ে ফেলতে যাবে, আমার আল্লাহ পাক সরিয়ে দিয়েছে। ওই দিন ফেরেশতা বলবে না না না, ইন্নামা হারামাহুমা আলাল কাফিরিন। তোমার বেটা হয়ে পৃথিবীতে ছিল, মুসলমান হওয়ার চেষ্টা করলো না, তাই নাফরমানের জন্য জান্নাতের ফেলে দেওয়া খাবারটাও মোটেই তাকে দেওয়া যাবে না। বুঝেছেন বাবা? এখানে আল্লাহ পাক শোনাচ্ছেন আমি যেমন দিয়েছি তেমন নও। আমি যখন পাঠিয়েছি মুসলমান করে, নমুনা শোনেন কিরকম মুসলমান। আমি আপনি আকাশ থেকে টপ করে পড়েছি না কারোর পেটে হয়েছি? যদি বলে কথা বলে পেটে হয়েছি, তো যার পেটে হয়েছে ওটা কে? যদি বলে মা, ওটা কে বলেন? বলে মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। আমি প্রতিটি বাচ্চাকে মুসলমান করে পাঠিয়েছি, তার নমুনা শুনে নাও। পৃথিবীর জমিনে বাচ্চা মা চেনে আর কাউকে চেনে না, জলসা চলছে, মেলাও চলছে, হ্যাঁ না বলেন? ছুটে এসে মার কাছে কাঁদে, পাড়ার কোনো মেয়ের আঁচল ধরে কাঁদে না। সুন্দরী দেখতে, একেবারে 5.5 ফুট 6 ফুট হাইট হবে, যেমনি নাক তেমনি চোখ, কালার মনে হচ্ছে দুধে আলতায় মাখানো, কাপড়ের ভিতর থেকে যেন মনে হচ্ছে রূপ ফেটে বাইরে আসছে। এত সুন্দরী মহিলা
আদর করে বলেছে, আব্বা আমার কোলে আয়, একবার আমাকে মা বল, আমি তোকে খেলনা কিনে দেব। ওই কারো কিটকিটে সাঁওতালদের মতো দেখতে ওই মাকে গলা জড়িয়ে ধরে কাঁদে। মা পয়সা দিতে পারে না, ধমক মারে, মাঝে মাঝে তাকে ঘর থেকে হাত ধরে বার করে, দূর হয়ে যা, পয়সা নাই, কোথায় পাবো, ভিক করে খাগা। সব বলে শোনে, তবু ওই সুন্দরীর হাত ধরে কোনোদিন বলে না আজ থেকে তোকে মা বলবো না, তুমি আমার মা। বাচ্চা এরকম বলে। তাই কবি লিখেছে, ভুল করিয়াছি আদেশ না মানি, শাস্তি আমার প্রাপ্য তাই। মা মারে বলে ছোট্ট শিশু, মায়ের আঁচল ছাড়ে কি ভাই। ভুল হয়ে গেছে, মা মেরেছে, ঘাড় ধরে বার করে দিয়েছে, ডুকরে কেঁদে বেড়াচ্ছে। মায়ের বোন, ছোট্ট বোন খালা মাইছে, কোলে তুলে নিয়ে বলেছে, আজ থেকে আমি তোর মা হব, ডাইনিকে মা বলবি না। যত সুন্দর করে বুঝাক না কেন, ও নেমে ওকেই মা বলে আবার ডাকবে, খালামাকে কোনোদিন মা বলে ডাকে না। এটা মুসলমান হওয়ার নমুনা। মুসলমান পৃথিবীতে খেতে পাক আর না পাক, সুস্থ থাক আর অসুস্থ থাক, মুসিবতে থাক আর সহি সালামতে থাক, আল্লাহ কোনোদিন ভোলে না। ও শ্যাওড়া তোলা, মাদার তোলা, ওর বাবার কবরে চাদর চাপায় না। যারা চাপায় না হারামি ছাড়া কিছু না। আমার বাবাজিরা, সোনার আল্লাহেরা বল, তো শালাকার কোনোদিন আনবই না, আনতে হবে না। বাবাজিরা, সোনার আল্লাহেরা, জ্ঞানী জনেরা, সুধীর মানুষেরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, কোরআন আপনাকে শুনিয়ে দিয়েছি, শুনে রেখে দাও। মা যখন বাচ্চাকে নেয়, বাচ্চা মা বোঝে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, মায়ের বুকে এতটা দুধ কমে গেছে, ছিঁড়ে দিলেও 2 ফোঁটা দুধ বেরোবে না, তবু মায়ের বুক বাচ্চা চষে অন্য কারোর বুকে যায় না। বুক ভরা দুধ নিয়ে অবলা সুন্দরী, অপরূপ সুন্দরী যদি বাচ্চাকে বলে, আয় আমার বুকে আয়, দুধ খা, তিনি বুকটা ধরাবে, মুখের দিকে তাকিয়ে বাচ্চা ডুকরে কেঁদে নেমে যাবে। কারণ এটা ওর মা না, ও জানে এইটা আমার মা না, এই দুধটা আমার না। তাই নাবালক শিশুটা খেলো না। অমুসলমানের ছেলে, তোমার ইমানের দাম কই? বাচ্চা অন্য মায়ের বুকে দুধটা খেতে ধরলো না, কারণ মা চেনে, অন্য কাউকে চেনে না। তুমি আল্লাহ চেনো যদি মুসলমানের ছেলে, হারাম কি করে তুমি খেলে? সুদের টাকা তুমি কি করে খেলে? নিজের বউটাকে কি করে বন্ধনের লোনের টাকা আনতে সাজিয়ে গুছিয়ে তোমার হায়ার করা ভাইরা ভাইয়ের কোলে তুলে দিলে? সকালবেলা ঘুম থেকে উঠে বসে চা খায় আর বলে, ও ময়নার মা, যা যাবি। তো ওর বাপ তোর হাতে তুলে দিয়েছিল লোকের হাতে দেওয়ার জন্য, ওই হারানি। ওর বাপ তো দেওয়ার সময় বলে দিয়েছিল যে আজ থেকে তুমি এর হেফাজত করো। এই হেফাজত এই করছো অন্য এড়ে গরুর কাছে তুলে দিয়ে। সরকারি খাসি কোথাকার। বউ বন্ধনের লোন আনতে যাচ্ছে, বসে বসে চপ খাচ্ছে, দে দুটো দে পয়সা। ওই তোর ভাবি গেছে আনতে, বউ টাকা আনতে গেছে, আরাম করে চপ খাচ্ছে। ফেরেশতা বলছে, জুতো পায়খানায় ডুবিয়ে ভিজিয়ে রেখেছি, খালি উপরে আর চপ খাওয়া মতো। খচ্চর কোথায়। আর জলসা দিয়ে মজলিসে বসে দরুদ শরীফ পড়ছে, মনে যেমন ঝক্কা ঢুকি, যেমন এখনো নবীর শানের দরুদটা ভক্তি করে বেরোয় না। তোমাকে আবার গোঁজা মেরে মেরে বার করতে হবে। বলুন সুবহানাল্লাহ। আরো বলুন। যত পান দেয় ও তত দমকা। না বুঝে বলে, না বুঝিয়ে বলে। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা, কিছু মনে করবেন না।
মদের হাঁড়িতে ডিম সিদ্ধ করলে সিদ্ধ হবে না হবে না? কথা বল। এই 2 বোতল মদ ঢেলে তাতে 2টো ডিম দিয়ে সেদ্ধ করলে হবে না? সেদ্ধ হবে, কিন্তু ডিম ভাঙলে গন্ধ কেন হয় বলো? মধু মাল, মধু কি গোটা জীবন ইসলামের ধার দিয়ে চলে নাই, মসজিদের পাঁদারে যায় নাই, বছর একদিন জলসা দিয়ে টুপি মাথায় দিয়ে বসলে ফেরেশতা বলে মধু মাল। বোকা। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এই জন্য মনে রেখে দেন, আল্লাহ শোনাচ্ছে যখন আসবি মুসলমান হয়ে। কি হয়ে আসবি বলো? যদি বলেন মুসলমান হয়ে যাবে ইনশাল্লাহ, যদি বলেন। তা মুসলমানদের নিয়ম কীরকম, কীরকম লেভেল হতে হবে? মুসলমান হলে কি কি লাগবে যদি বলেন? বল হুজুর 11 বছরের আগে কঞ্চির ডগটা ঝুড়ে দিতে হবে, ঈদের দিনে জামা পরে এমন বেরোতে হবে মনে হয় যেন কাবার ইমাম যাবে, বিয়ের দিনে এমন সেজে যাচ্ছে মনে হচ্ছে ইমাম আবু হানিফা বের করছে। সারা মাথায় টুপি আর যা পাগড়ি আর জামা আর যা হাতে রুমাল মুখে ধরে আছে মনে হচ্ছে কি বড় পীর সাহেব যাচ্ছে। মেয়ের মা মনে করছে আল্লাহ ফেরেশতার হাতে আমার মেয়ে দিচ্ছি। আহা, গোটা বিয়ে বাড়ি সবাই চিল্লা চিল্লি করে জামাই বাবা আমার কথা বলে, একদম ফেরেশতার মতো বসে আছে। এই যে সারা আসলে কুঁড়ো বক শাশুড়ি বুঝতে পারে, কি ও আলের পাশে চুপ করে বসে আজ খালি মাছ লড়লে হয়। আপনার বোঝা দরকার ছিল। আহা হা, কার হাতে দিলি বাপ মেয়েটা? হ্যাঁ, কোথায় তুলে দিলি? আল্লাহ আপনাকে আমাকে একটু ভাবার তৌফিক দিক, বলুন আমিন। বাবাজিরা, এই জন্য কোরআন আপনাকে শুনিয়েছে আসার সময় ইমানদার হয়ে আসিস, মুসলমান হয়ে আসিস, যাবে ইনশাআল্লাহ। তো কোরআন শোনাচ্ছে ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম। প্রথম পারার শেষ পৃষ্ঠারে একেবারে মিডিল পয়েন্টে ডান দিকে আল্লাহ পাক শোনাচ্ছে, ঈমান যদি আনতে চাও, ঈমানদার যদি হয়ে আমার কাছে আসতে চাও, আমার নবীর সাহাবীদের মতো ঈমান এনে দেখাও। আপন সীতার বন্ধুরা, বনগ্রামের বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ নবী সাহাবীদের ঈমানের নমুনা কোরআন শোনাচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ, ঈমানদার আমি তোকে নামাজের জন্য ডেকেছি চলে আয়। এই আওয়াজ যেমনি কানে গেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিবির বিছানা আলাদা হয়ে গেছে, বাচ্চা থেকে বাপ আলাদা হয়ে গেছে, বেটি থেকে মা আলাদা হয়ে গেছে। বাচ্চাকে গরম বিছানায় রেখে মা ওযু করে নামাজে দাঁড়িয়ে গেছে, বাপ ওযু করে সোজা মসজিদে চলে গেছে। আল্লাহ নবীর পিছনে নামাজ শুরু হলো। ফজরের নামাজ পড়ে আল্লাহ নবী ঘুরে বসেছেন, সাহাবীদের সঙ্গে দুটো কথা বলবেন, একটু দোয়া করবেন। এক সাহাবী টুকটুক টুকটুক করে চলে যাচ্ছে। একদিন গেল, দুদিন গেল, 3 দিন গেল, সাহাবাদের মনে মনে সন্দেহ হলো। নামাজ পড়ে যখন মসজিদে দাঁড়াচ্ছে না, মনে হচ্ছে মালটা মুনাফিক হয়ে গেছে, মুসলমান ছিল। জোরে বলেন না। আপনার আমার নমুনা, সারা সপ্তাহ মসজিদে এক ওয়াক্ত যাবে না, জুমার দিনে এমন ভিড় করবে ইমাম জায়গা পাবে না, আর সালাম ফিরানোর পরে এমন পালাবে মনে হবে জাত বেঈমানের ছানা। আমি বলি না, রাগ করলে হবে না, ওই দিকে বলেছে।
আল্লাহ নবীর পিছনে নামাজ পড়ে দাঁড়ায় না, চলে যাচ্ছে। সাহাবীদের ধারণা মনে হয় মুনাফিক হয়ে গেছে। আর আমাদের দেশের ছেলেদের অবস্থা খালি জুমার নামাজের একবার সালাম দিতে হয়, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, তুমি থাকো আমি চললুম, সালাম আলাইকুম। এবার ইমাম পিছনে ফিরে দেখে সালায় কেউ নেই, কেউ মাল গেল কোথায় রে? বলে হাওয়া। যদি বলে আর যদি দেখে যে মসজিদে ঢোকার সময় দরজার কাছে গামলাতে 200 পিস রসগোল্লা ভাপ উঠছে, ওদিন মসজিদের মুসল্লিয়া সহজে বেরোবে না, তবে সুন্নত না পড়ে গামলার পাশে বসে থাকবে, মানে বিল্লি হয়ে গেলেও আর পাবে না। কি জিনিস! আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। যেই গামলা তুলেছে ছেড়ে দিয়েছে, আর আমার দুটো দিয়ে যা। বলছে নামাজ পড়ছিলে, ফের পড়বো, তুই আগে দিয়ে দিবি, শেষবেলা পাবো কিনা তার ঠিক। ছি 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 ছি, আমি কোন দরজার ইমানওয়ালা ভেবে দেখো। সাহাবি 2 দিন 3 দিন চলে গেছে, সাহাবিদের মধ্যে কথা চলছিল, নবীর কানে চলে গেছে, আল্লাহ নবী মনে হচ্ছে নামাজ পড়ছে বটে কিন্তু মুনাফিক। হ্যাঁ হ্যাঁ, বসে না একবার আপনার কাছে, আপনার কাছে বসে না। উত্তম দুষ্টার বুজুর্গ আল্লাহ নবী বললেন আচ্ছা ঠিক আছে দাঁড়াও। পরের দিন ফজরের নামাজ হয়ে গেছে, সাহাবী ঠিক উঠে চলে যাচ্ছে, আল্লাহ নবী দেখে বললেন শোনো, আমি রাসূল বসে একটু দোয়া করি, আমি রাসূল তোমাদের জন্য 2টো ভালো কথা বলি, তোমার শুনতে মন যায় না? আল্লাহ নবীর সাহাবীর মনটা খুব মলিন, নত শিরে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা বাপ আপনার পায়ে কুরবান যাক, আপনার কাছ থেকে 1 সেকেন্ড যেতে মন চায় না, কিন্তু একটা অসুবিধার কারণে আমাকে যেতে হয়, একটা অসুবিধার কারণে আমাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই দিন সাহাবীদের সামনে সবার সামনে বলেছিলেন অসুবিধাটা হতে পারে আমি অস্বীকার করি না, কিন্তু আমি রাসূল আমার কাছে কি অসুবিধাটা বলা যায় না, আমাকে কি শোনানো যায় না? সাহাবী বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কথাটা বড় গোপন কথা, বড় সঙ্গীন কথা, সবার সামনে লোকালয়ে বলাটা ঠিক মানান হবে না। আল্লাহ নবী বললেন আমি বলছি তুমি বলো। বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মসজিদের মুয়াজ্জিন যখন ডাকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নিদ্রা ভঙ্গ হয়ে বিছানা ছেড়ে উঠে পড়ি। আল্লাহ রাসূল গো, সংসারে আমরা মেম্বার 2 জনা, পরনের কাপড় কিন্তু একখানা, তাই বিবিকে ঘরের মধ্যে রেখে দরজা বন্ধ করে কাপড়টা পরে আপনার পিছনে জামাতের সঙ্গে নামাজ পড়ি, নামাজ পড়ে ছুটে বাড়িতে গিয়ে আমি আড়াল জায়গাতে দাঁড়িয়ে থেকে বিবিকে কাপড়টা দিই, বিবি ওযু করে নামাজটা আদায় করবে। ফজরের নামাজটা বিবির জন্য কাজা হয় না। আর মুসলমানের ছেলে এক কাপড়ে স্বামী স্ত্রী 2 জনা নামাজ পড়ে, নামাজ কাজা হয় না। আর আমাদের বাড়িতে এত শাড়ি সায়া আছে, চাপা পড়লে মরে যাবে সকিনার মা, তবু নামাজ পড়বে। প্রতি বছর যা কাপড় কিনে দিয়েছে, কাপড় তুলে যদি বুকে চাপিয়ে দেয় না, জানাজা পড়তে হবে না, এমনি কবর চলে যাবে। তারপরও বলছে কি করবে, ছেলে মুতে, কটায় মুতেছে, যেটা মুতেছে ওটা খুলে ফেলে পড়বে না, তা কি। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন আল্লাহ ব্যবস্থা করে দেবে, যাও। সাহাবী বাড়িতে গিয়ে কাপড়টা খুলে দিলেন, বিবি নামাজ পড়লেন। এই বেয়াদব ছেলে, অজাত ছেলে কোথাকার,
তারপরেও হাসছ? চলো ওটা, ওটো ওটো, তুমি ওটো, ওটো ওখান থেকে। আবার বসে আছি বেয়াদব কোথাকার। তোলো 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 ওখান থেকে তোলো। মেরে মোহতম দুস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনেরা, শুধু মানুষেরা, আল্লাহ নবী সাহাবী কাপড়টা খুলে দিলেন, বিবি নামাজ পড়ে নিলেন। নামাজ পড়ে এসে স্বামীকে সালাম দিলেন। আসসালাম, ভালো করে কথা শুনুন ভাই, আপনাকে সাহাবীদের মতো ঈমান নিয়ে যাওয়ার কথা শোনেন। আল্লাহ নবীর সাহাবী নামাজ পড়ে এসে কাপড় দিলেন, বিবি নামাজ পড়লেন, আর নামাজ পড়ে এসে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিবি স্বামীকে সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের বউরা জীবনে সালাম দিয়েছে? সালাম দেবে কোথায়? আমি তো কোনদিন দিই নাই। আমি দিয়েছি? আমার সালাম দিলে লজ্জা, সালাম দিতে গিয়ে এমন খ্যাত মেরেছে, মনে হচ্ছে যেন সেই খেঁচুনি রোগের মতো, ধনুষ টঙ্কারের মতো। সালামও দেয় না, বিবিও সালাম দেয় না। তো ঝগড়া হবে না, ঝাঁটা বার করবে না, তো কি বার করবে? সালাম দাও, ঝাঁটা নেমে যাবে, ঝগড়া চলে যাবে। সালাম দাও, দেখো পরীক্ষা করে 1 বছর যতবার ঘরে ঢুকবে সালাম দাও, তো একদিন তুমি ভুলে গেলে বিবি সালাম দেবে। যখন সালাম চালু হবে তখন শয়তান পালাবে, ঝাঁটাও চলে যাবে, গালিও ভুলে যাবে। কথা বুঝেছেন? মানে মোহতম দোস্ত সালাম দিয়েছে, তো স্বামী উত্তরও দিয়েছে ওয়ালাইকুম আসসালাম। কথা ভালো করে খেয়াল করবেন। আস্তে করে পাশে বসলেন, আর বসে জিজ্ঞাসা করলেন আমার কিছু অপরাধ হয়েছে? বিবি সালাম দিয়েছে, স্বামী উত্তর দিয়েছে, কিন্তু উত্তর শোনার পরে বিবি স্বামীর কাছে বসে জিজ্ঞাসা করছে আমার কোনো অপরাধ হয়েছে, আমি কোনো ভুল করেছি? বলে কেন? তো বললেন প্রতিদিন আমি সালাম দিলে যে ভালোবাসার সঙ্গে উত্তর দাও, আজকে সালামের মধ্যে বাসা কোনো কিছু করতে হবে না, আজকে সালামের মধ্যে সেই ভালোবাসাটা দেখতে পেলাম না, তাহলে নিশ্চয়ই কোথাও আমার ভুল হয়েছে। দেখেছেন? যদি কোনো বিবি তার স্বামীকে এমনি আদর করে, ও যত বড় জানোয়ারের বাচ্চা হোক মানুষ হয়ে যাবে ওই দিনই। ও যত বড় শয়তানি ওর আঁচল ধরে থাক আর কোমর ধরে থাক, ও লাত মেরে ফেলে ছুটে আসবে তোর কাছে। দোষ আমি করেছি আর খালি ছেলেদের বদনাম করছি। বিয়ের আগে যেরকম সেজে পাড়ায় ঘুরে বেড়াতে, বিয়ের পরে কোনোদিন ওরকম সেজে স্বামীর ঘরে গিয়ে বলেছ আমাকে কেমন লাগছে বলো তো? জিজ্ঞেস করেছ? এতদিন সেজেছিলে লোকের মন ভোলাতে, এখন সেজে স্বামী ভোলাতে পারো না? খালি যে তাবিজ নিচ্ছে, তাবিজ দাও, আর ওরা ফাঁদ পেতে বসাচ্ছে, আয় গপ করে আয়, মুরগি খাবো, ডিম খাবো, তোর বাপকে খাবো, তোর সাত গোষ্ঠী খাবো, তার খালি হাসে খালি সবাই। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানী যোদ্ধা, শুধু মানুষ, সোনো পাউডারের টাকা আমার যায় আর পাড়ার লোকেরা মজা নেয়। এই স্যালা জিনিস একটা যাচ্ছে, আমি দেখা পাই নাই, পাড়ার লোক খালি দেখছে। তোমাকে ওই দেখার জন্য কিনে দিল। মাগরিবের নামাজ হয়ে গেছে, রান্না বান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, সব হয়ে গেছে, দরজার কিলকপাট লাগিয়ে দিয়েছো, সবাই বিছানায় শুয়ে গেছে, ইচ্ছা মতো সাজো, সেজে স্বামীর বিছানায় গিয়ে সাক্ষাৎ করো আসসালামু আলাইকুম। ও যত বড় মাতাল হোক আর যত বড় শয়তানের আওলাদ হোক, চেহারা দেখার পথে মুখে হাসি আসতে বাধ্য, কারণ জোড়াটা খোদার পছন্দের। ও তো সেই পেঁচির মতো চুল একদিকে, মাথা একদিকে, আঁচল কোমরে বেঁধে যাচ্ছে, মনে হচ্ছিল লড়াই করবে। ঝগড়া তো এমনি হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সালাম দিয়েছে, তো বিবি কাছে গিয়ে করুণ স্বরে জিজ্ঞাসা করছে আমার কোনো অপরাধ হয়েছে?
বললে কেন? বলে প্রতিদিন আমি সালাম দিলে যে ভালোবাসার সঙ্গে উত্তর দাও, আজকে সালামে সেই স্বাদ নেই, ভালোবাসা নেই, কারণটা কি? তো স্বামী জিজ্ঞাসা করছে বিবিকে, সত্য কথা বলো তো, আমি তোমার কে? বলছে আশ্চর্য, এইটা আবার কেউ জিজ্ঞাসা করে আমি কে? বলছে বলো না, তোমার মুখ থেকে বলো না আমি কে। বলছে আপনি আমার স্বামী। বলে আমি? তুমি বলছো? বলছে কেন, তুমি এরকম কেন করছো, কি হয়েছে বলো না। বলছে যে স্বামী তার বিবিকে পরনের কাপড় কিনে দিতে পারে না, ও স্বামী? তো বিবি বুঝেছে কাপড়ের জন্য স্বামী কষ্ট পাচ্ছে, তো সঙ্গে সঙ্গে আদর করে পিঠে থাপ্পড় দিয়ে সাব্বাসি দিয়ে বলেছে, স্বামী তোমার খেদমত করি আমি জান্নাতে বাগানে থাকার জন্য, কিছু পাওয়ার জন্য না। আজ আছি, একটু বাদেই তো থাকবো না, পরনের কাপড়টা খুলে নেবে এইটাও তো দেবে না। আমি তো জান্নাতের পোশাক পরার জন্য অপেক্ষা করে বসে আছি, আপনার কাছে শাড়ি পাওয়ার জন্য না, আপনার কাছে শাড়ি পাওয়ার জন্য না। আমি তো জান্নাতের বাগানে, তুমিও যাবে আর আমিও যাব, জান্নাতের পোশাক তুমিও পরবে আর আমিও পরবো, এই কাপড়টা তো এখানেই রেখে চলে যাব, এই কাপড়ের জন্য তোমার সঙ্গে আমি ঝগড়া করব তা কি করে ভাবলে? কারণ তুমি স্বামী, তোমার সামনে জোরে কথা বলার অনুমতি আমার ছিল না। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, এ ঈমান নিয়ে কবরে যাওয়ার কথা, বলেন বলেন, এই ঈমান নিয়ে যাওয়ার কথা ছিল। শুধু তো খালি ঈমানদার বলে দাবি করে আর বসে আছি, চুপ করে ভেবে আছি। আল্লাহ নবী সাহাবীদের ঈমান, আল্লাহ সোচেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি, যদি ঈমান এনে আমার কাছে তোমার সফলতার চাবিকাঠি নিতে চাও তো আমার হাবিবের সাহাবীদের মতো ঈমান এনে দেখাও, আর ঘরে ঢুকে প্রথম সালাম দাও। ঘরে ঢুকে প্রথম কি দাও? জোরে বলো। আমরা কোথায় দিই? বেশ জলসার বক্তা এসেছে, ছুটে গিয়ে হুজুর আসসালাম। বক্তা মনে করছে সালা ফেরেশতার বাচ্চা দি, কি সুন্দর সালাম দেয়। জীবনে আব্বাকে সালাম দিয়েছ? হ্যাঁ, নামাজিকে, হাজি সাহেবকে, বড় মোল সাহেবকে, পীর সাহেবকে সালাম দিয়েছ, এটা ইসলামের সালাম না। কোরআন শোনাচ্ছি, আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। 18 পারা সূরা নূরের 25 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার মিডল পয়েন্টে আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা শুনে রাখো, তোমাদের জন্য ঘটনা, ইহুদি নাসারার জন্য না, খ্রিস্টান বেঈমানের জন্য না, অন্য কোনো মানুষের জন্য না, ঈমানদার তোমার জন্য নমুনা। তুমি ঘরে ঢুকে প্রথম সালাম দেবে, এটা যেন তুমি ভুলবে না। লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, নিজের ঘরে কিংবা অন্যের ঘরে, বন্ধুর ঘরে কিংবা বান্ধবীর ঘরে, পাড়া প্রতিবেশী যার ঘরে প্রবেশ করবে প্রথমে সালাম দিয়ে তবে প্রবেশ করবে। আমার বাপজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, সারা বছর তো সালাম দেওয়া হলো না, হয়েছে বাবাজি, হয়েছে, হলো না। ঈদের দিনে একটা সুযোগ এসেছে সালাম দেওয়ার, আপনাদের দেশে দেয় না? দেয় না? জোরে বলেন। ঈদের দিনে সুন্দর করে সেজেছে, যেমনি নামাজ পড়া হয়ে গেল, ইমাম সাহেব বুকে বুকটা জড়িয়ে ধরেছিল, পাড়ার বড় মুসল্লিকে জড়িয়ে ধরেছে, দেশ বিদেশের লোকের সঙ্গে মুখটা বুকে জড়িয়ে ধরে আলিঙ্গন করলো, সবার হাতে মুসাফা হলো। মুসলমানের ছেলে, তোমার মনে রাখা দরকার ছিল, একদিন ঈদগাহের ময়দানে আমি একা আসতে পারতাম না, হাত ধরে ধরে যিনি নিয়ে আসতেন তিনি হলেন আমার আব্বা। মসজিদে এসে জায়গা পায় নাই, বাইরে নামাজ
মাঝে দাঁড়িয়ে গেছি, উত্তপ্ত রোদ উপরে রয়েছে, নিজে ধুলোতে বসে আমাকে গামছা বিছিয়ে বসিয়েছে, নিজের গামছা বিছিয়ে আমাকে বসিয়েছে, বাপ ধুলোতে বসে আছে রোদেতে, বাপ কাল ঘাম ছুটে যাচ্ছে, মাথার উপরে ছায়া করে রেখেছে, বাচ্চার গায়েতে রোদ লাগতে দেবে না। নামাজ হয়ে গেলে বুকে জড়িয়ে নিয়ে তোমাকে বাড়ি ফিরেছিল, অন্য কাউকে ফেরালে না। মনে রাখা দরকার ছিল, জিন্দেগিতে যার কোলে চেপে এত বড় হয়েছি, যার বুকের উপরে দাঁড়িয়ে লাফালাফি করেছি, যার বুকের উপরে কখনো পেশাব হয়ে গেছে, কখনো তার গায়ের কাপড়ে পায়খানা হয়ে গেছে, কোনো দিন যে আমার উপরে চোখ রাঙিয়ে কথা বলে না, থাপ্পড় মারে না। ও মুসলমানের ছেলে, যদি বুকের ব্যথা দূর করতে চাও রে, কোনো নেতার সঙ্গে বুকে বুক মিলাতে হবে না, কোনো পীর ফকিরের সঙ্গে মেলাতে হবে না, আগে নিজে বাপের বুকের সঙ্গে বুকটা মিলিয়ে না। কি গো বাবাজিরা, আব্বার বুকে বুক মিলাতে মন যায়? মনে হচ্ছে বুড়ো হয়ে গেছে তার। দুনিয়া সবার সাথে মুসাফা হলো, সবার সাথে আলিঙ্গন হলো, বাপ বাদ পড়ে গেল, বাপ বাদ পড়ে গেল। আমি আর আপনি তো সালাম দিতে ভুলে গেছি। সাহাবাত সঙ্গে ইমান আনবো কি করে? আল্লাহ নবী সাহাবীরা ঘরে ঢুকে সালাম না দিয়ে ঢুকতেন না। কোন কাজে গেলে বিবিকে বলতেন দোয়া করো, তুমি দোয়া করো, আমি আমিন বলছি। আমার আপনার বিবি তো দোয়া করতেই জানে না, আমার আপনার বিবি তো দোয়া করতেই যায় না, আমি দোয়া নিও না। বাবাজিরা, সোনারা, লালিরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, মদিনার মসজিদে নামাজ হয়ে গেছে, আল্লাহ নবী সাহাবীদের বললেন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য তৈরি হও। সবাই লাভবাহিক, একজনও বাদ যায় না, একজনও বাদ যায় না। আল্লাহ নবী বললেন বসো, আজকে যুদ্ধের কমান্ডার যায়েদ বিন হারিস হবে, যদি সেটা শেষ না হয় তো দ্বিতীয় কমান্ডার জাফর বিন আবু তালেব হবে, তৃতীয় কমান্ডার আব্দুল্লাহ বিন রাওয়াহা হবে, তারপরে তোমরা যাকে ঠিক করবে সেই হবে। যাও, বাড়ি যাও, অনুমতি নিয়ে চলে এসো, কোনো কথা নাই। যায়েদ বিন হারিস উঠে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার অভিভাবক, আম্মাজান আয়েশা আমার মা, পর্দাতে আছেন, কারোর দরকার লাগবে না, অনুমতি চাচ্ছি, মা যুদ্ধে চললাম, দোয়া করবেন বাস। হাতে জাফর বিন আবু তালেব বাড়ি গেলেন, দরজার কাছে গিয়ে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো বিবি বললেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলে বিবি, একটা মজার খবর এনেছি, শোনাবো, এসো, সুন্দর গল্প। বললে স্বামী, আমি নাস্তা বানাচ্ছি, একটু অপেক্ষা করো, নাস্তাটা বানিয়ে নিয়ে তোমার পাশে বসে আমি আমার হাতে তোমার মুখে তুলে দেবো, তুমি নাস্তা খাবে আর গল্প বলবে, আমি খাওয়াবো আর গল্প শুনবো। কি রে, আমাদের বউরা কোনোদিন সকালবেলা নাস্তা করে খাইয়ে দিয়েছে? পানি দাও, গ্লাস আচার ঢেলে খাও। সব বোনাস, কত শখ করে বিয়ে করলুম, ভালো মন্দ খাবো, এখন বলে কে দেবে, ঢেলে খাও, কোথায় পাবো? কি বুঝলে, কি ঝামেলা। সাহাবী শোনাচ্ছে মজার গল্প বলবো, তো বিবি বলছে একটু দাঁড়াও না, নাস্তাটা করে নিই, নাস্তা আমি তোমাকে নিজে হাতে খাওয়াবো, তুমি গল্প বলবে আর খাবে, আর আমি তোমাকে খাওয়াবো আর গল্প শুনবো। তো জাফর বিন আবু তালেব বলছে বিবি রে, নাস্তা হবে, খাওয়া হবে, গল্প হবে, কিন্তু গল্পের মজাটাই নষ্ট হয়ে যাবে। তাই বললে হ্যাঁ থাকতে হবে, নাস্তা। নাস্তা ছেড়ে দিয়েছে, ওই চুলোর উপরে চাপানো আছে, চলে এসছে। স্বামী কি বলেছে শুনতে হবে, পাশে বসে বললেন কি খবর বলো। বললে বিবি, আমি যুদ্ধে যাব বলে আল্লাহ নবীর কাছে নাম লিখিয়েছি। তো বিবি স্বামীর পিঠে হাত বুলিয়ে বলছে সাব্বাস, আমি তো ভাগ্যবতী, মুজাহিদের বিবি, খুব ভালো। বলছে বিবি একটা কথা বলা হয় নাই। বললে সেটা কি? বলে আমি যুদ্ধে কমান্ডার হব। বললে সুম্মা আলহামদুলিল্লাহ, হায় হায় আমি ভাগ্যবতী যে আমি একজন কমান্ডারের বিবি। আমি কমান্ডারের বিবি, আমি তোমাকে সাজিয়ে দেবো, আমি তোমাকে সাজিয়ে দেবো,
যুদ্ধের জন্য বানিয়ে দেবো, একটু দোয়া করি, তুমি আমিন বলো। বিবি বলছে, স্বামী আমি একটু দোয়া করি, তুমি আমিন বলো। তো বিবি দোয়া চাচ্ছে, আল্লাহ যাকে হৃদয় সিংহাসনের সম্রাট করে আমার যৌবন প্রাসাদের মালিক বানিয়েছিলাম, যে হাসলে আমি হেসেছি, যে কাঁদলে আমি কেঁদেছি, যার চেহারা দেখে জন্মদাতা ভুলেছি, গর্ভধারিণী ভুলেছি, যার পাশে থেকে বন্ধু আর বান্ধবী ভুলেছি, যার সঙ্গে জীবন কাটিয়ে শৈশব আর কৈশোরের সমস্ত দেশ ভুলে গেছি, দশ ভুলে গেছি, যার সুখে আমি সুখী, যার দুঃখে আমি দুঃখী, আজ আমি তাকে নিজের হাতে সাজিয়ে তোমার যুদ্ধের ময়দানে পাঠাচ্ছি। ওগো আল্লাহ, আমার স্বামী বীরের মতো লড়াই করবে, দুশ্মনদেরকে কেটে জাহান্নামে ভরবে, আর নিজে দুশ্মনের হাতে তীর ও তলোয়ারের আঘাতে গোটা শরীর দাগে ভরে যাবে, গোটা শরীর দাগে ভরে যাবে, ক্ষতবিক্ষত শরীরে ইসলামের বিজয়ী পতাকা উড়বে, আর আমার স্বামী ক্ষতবিক্ষত শরীর নিয়ে ফিরবে। আমি কোলে করে ঘোড়ার পিঠে থেকে নামাবো, আমার ভালোবাসার আঁচল দিয়ে সমস্ত ব্যথাগুলোকে মুছে পরিষ্কার করব, আমার ভালোবাসার প্রলেপ দিয়ে ওই শরীরটাকে আবার সুস্থ করে আপনার জন্য দ্বিতীয়বার যুদ্ধের তৈরি করব, যুদ্ধের মুজাহিদ তৈরি করব। জাফর বিন আবু তালেব তরবারি খাপ থেকে টেনে বার করলেন, হাতে রাখলেন, চেপে নামিয়ে দিলেন, আর বললেন, বিবি উল্টো দোয়া করিস না, তোর দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। কি মেয়েটি খারাপ দোয়া করেছে? খারাপ দোয়া করেছে, বদদোয়া করেছে, কবুল হবে না কেন? বলছে, স্বামী আমার কি অপরাধ, আমি কি ভুল করেছি? তো শোনাচ্ছে, জাফর বিন আবু তালেব, বিবিরে আজকে যুদ্ধে কমান্ডার 3 জনা, আমি তাদের মধ্যমণি, শাহাদাত ফাইনাল জানি, আমার আগে একটা পরে একটা, তার মানে আমার শাহাদাত ফাইনাল আমি জানি, আর জীবনে তোর সঙ্গে দেখা হবে না, ভালোবাসার সংসারে এটাই শেষ সাক্ষাৎ, আর কোনোদিন সাক্ষাৎ হবে না। তাই জীবনে যদি কোনোদিন কোনো ভুল করে থাকি, তোর কাছে ক্ষমা চাইতে এসেছি, তুই আমাকে মাফ করে দিস, আমি বাকি জীবন তোর সাথে কাটাতে পারলাম না। আর একটা কথা বলে যাচ্ছি, বললে কি, আমার দুটো কচি কচি বাচ্চা রেখে যাচ্ছি, ওই বাচ্চা দুটোকে মানুষ করিস, ওরা বড় হয়ে যেন ইসলামের মুজাহিদ হয়, আর ওর বাপের মতো যেন যুদ্ধের যোগ্য সৈনিক হয়, এই বানাস, এই আমানত তোর হাতে দিয়ে আমি চলে যাচ্ছি। নাস্তার হাঁড়ি চাপানো, গল্প শেষ, সাহাবী ঘর থেকে বার হচ্ছে। তো বিবি শোনাচ্ছে, স্বামী একটু দাঁড়াও, আর একবার চাঁদ মুখটা ভালো করে দেখে নি, আর জীবনে কোনো দিন দেখা হবে না। জাফর বিন আবু তালেব শোনাচ্ছে, বাস ওখানেই দাঁড়াও, পা তুলবে না। যেমনি দরজা ক্রস করে বাইরে চলে গেছে, কাটা কবুতরের মতো ঘরের ভিতরে ছটফট ছটফট করছে। ওর সামনে যেমনি এসছে, বললে, বিবি যদি আমাকে পেতে চাও পর্দার ভিতরে চলে যাও, দরজার বাইরে আসবে না। ছোট্ট ছোট্ট দুটো বাচ্চা ঘরের ভিতর থেকে ছুটে বার হয়েছে, আর ডাকছে, আব্বু একবার দাঁড়াও। আত্মজীবনে কাউকে আব্বু বলা হবে না, আত্মজীবনে কেউ আমাদের বাহুডোরে তুলে ঈদের ময়দানে নিয়ে যাবে না, কোনোদিন আমাদের মাথার উপরে স্নেহের হাত কেউ রাখবে না। সারা জনমের মতো একবার কোলে নাও, আর তোমার দুগালে দুটো চুমো খাওয়ার অনুমতি দাও। তো জাফর বিন আবু তালেব বলেছে, এই আশা রেখে মায়ের কাছে ফিরে যাও, মায়ের কথা মতো চলবে, মায়ের সাথে থাকবে, মার সাথে বেয়াদবি করবে না। আমি জাফর কথা দিচ্ছি, হাসরের ময়দানের জান্নাতের দরজায় বসে থাকবো, যতক্ষণ তোদেরকে 2 বাহুতে দুজনকে নেবো না আমি জাফর, ততক্ষণ জান্নাতে প্রবেশ করব না। তবে আজকে তোকে নিতে পারলাম না, তোকে কোলে নিলে আমার আল্লাহর ডাকে আর নবীর ডাকে সাড়া দিতে দেরি হয়ে যাবে, তাই তোকে আর কোলে নিয়ে ভালোবাসা দিতে পারলাম না। আপনাকে শোনাচ্ছি, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি,
আর জুমার আজান হচ্ছে, বিবির ভালোবাসায় আর বাচ্চার ভালোবাসায় তুমি এখনো বসে রয়েছো, ঘর থেকে বেরোচ্ছ না। মসজিদে আজান হচ্ছে, হাইয়া আলাস সালাহ। দোকান তোমাকে ধরে রেখেছে, চাকরি তোমাকে ধরে রেখেছে, ব্যবসা তোমাকে ধরে রেখেছে, কল আর কারখানা ধরে রেখেছে, সংসারের কাজে জড়িয়ে আছো, খুতবা চালু হয়ে গেছে, তারপরে গিয়ে মসজিদে ঢুকেছো। কি করে মুখটা দেখাবে হাসরের ময়দানে, যেদিন জাফর বিন আবু তালেব ছুটে এসে জিজ্ঞাসা করবে, তোমাদের জন্য, ইসলাম বাঁচানোর জন্য আমি আমার দুধের বাচ্চাকে কোলে নিলাম না, আজানের পরে তুমি কি করে ঘরে বসেছিলে? একবারও মনে হলো না ইসলামের মতো সুশীতল ছায়া রাখতে গিয়ে বিবির আঁচল থেকে উঠে আসতে কোনটা করি নাই, মাসুম বাচ্চা ফেলে আসতে দ্বিধাবোধ করি নাই? তুমি কি করে নামাজ না পড়ে চলে এলে? মেরে মোহতম দুস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, কোরআন আপনাকে শোনাচ্ছে, আল্লাহ নবী আপনাকে শোনাচ্ছে, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা। ঈমান নিয়ে আসো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যখন মরবি মুসলমান হয়ে মরিস, তোকে দেখে যেন মনে হয় একটা মুসলমান যাচ্ছে, অন্য কিছু মনে হয় না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, আমার জ্ঞানীজন, আমার সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আজ আমার খাওয়া দেখে তো মনে হয় না যে মুসলমানে খেয়েছে। আজ আমার খাবার প্লেট দেখে মনে হয় না যে মুসলমানে খেয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে এক ছোট মানুষ যদি এক জায়গায় বসে খানা খায়, প্লেটগুলো খাবার পরে যদি সবকটা আমাকে ধুইতে দেয়, আমি আয়েশা আল্লাহ ইজ্জত ও জালালের কসম করে বলছি, প্লেট দেখে এক চান্সে বলে দেবো কোন প্লেটটাতে আমার নবী খানা খেয়েছে। কারণ মুসলমান খানা খেলে প্লেট দেখলে চেনা যায়। আপনার আমার প্লেট দেখে বোঝা যায় যে প্লেটে মুসলমান খেয়েছে, বোঝা যায়। মুসলমান খানা খেলে প্লেট দেখলে বোঝা যায়। মুসলমান ঘুমিয়ে গেলে তার শোয়া দেখলে বোঝা যায় যেটা মুসলমান শুয়ে আছে, অন্য কেউ নয়। কারণ তার শোয়ার পদ্ধতিটা আল্লাহ পাক শিখিয়েছেন, নবী পাক শিখিয়েছেন, আর সাহাবীরা সেটা নমুনা নকল করে দেখিয়েছেন। 10 জন একসঙ্গে ঘুমিয়ে আছে, দেখে পাঠালে গিয়ে দেখে বোঝা যেত এটা মুসলমান ঘুমাচ্ছে, অন্য কেউ না। দেখা হতো ভাই ওঠেন, নামাজের টাইম হয়ে গেছে। আপনার আমার না পোশাক দেখে বোঝা যায় যেটা মুসলমান, না চলা দেখে বোঝা যায় যেটা মুসলমান, না খাওয়া দেখে বোঝা যেটা মুসলমান, না নাম শুনে বোঝা যায় যে এটা মুসলমান। শেষ পর্যন্ত জিজ্ঞাসা করতে হয়, তুই সত্যি কি মুসলমান না হনুমান? মেরে মোহতম দুস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, এই জন্য আল্লাহ পাক আপনাকে আমাকে শুনিয়ে দিয়েছেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। ভালো কথা, দিনের কথা, কোরআনের কথা বারবার বলো। মানুষের ইমানের উপরে আসর হবে, তার ইমানের উপরে পালিশ হবে। আল্লাহ তাকে দিন বোঝার ক্ষমতা দেবে, আর আল্লাহ তাদেরকে ইমানের সঙ্গে দুনিয়া থেকে নেবে। বলেন আমি আপনি মুসলমান হয়ে কবরে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তার প্রথম নমুনা হলো যে আল্লাহ যখন যেখান থেকে ডাকবে ওইখান থেকেই লাব্বাইক বলে সাড়া দেবো ইনশাআল্লাহ। এই জন্য কোরআন শুনিয়ে দিয়েছিল, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাইআ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক শুনিয়েছেন, যখন ডাক দেব যেখানেই থাকে, চাষ চাকরি ব্যবসা বাণিজ্য কল কারখানা মিল ফ্যাক্টরি অফিস
আদালত যেখানেই থাকো না কেন, আমি আল্লাহ যখন ডাকবো তখন লাব্বাইক বলে সাড়া দেবে, এসে সামনে হাজিরি দেবে, অপেক্ষা করবে না। বাকি জিম্মেদারি আমার হাতে ছেড়ে দেবে, আমি আল্লাহ পূরণ করব। এ বিশ্বাস আমার থাকতে হবে, আল্লাহ আমি তোমার ডিউটি আদায় করেছি, বাকি তুমি তোমার ডিউটি আদায় করো। ফজরের আজান হলো, নামাজ 2 রাকাত পড়ে নাও, বিবি বাচ্চা রেখে দিও, নামাজ পড়ে নিয়ে আল্লাহকে বলো, আল্লাহ তুমি ডেকেছিলে আমি এসেছি, তুমি ডেকেছিলে আমি হাজিরি দিয়েছি, আমার ডিউটি শেষ। এবার তোমার ডিউটি হলো আমার বিবি বাচ্চা কি খাবে ওটা ব্যবস্থা করে দেওয়া। কারণ তুমি বলেছিলে অফিস সামাই রিজকুকুম, আসমানে তোমার রুজি আছে, আর এটাই শুনিয়ে দিয়েছিলে ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'। যারা বাইতুল্লাহর দিকে মুখ করে সেজদা করেছে তাদের অভাব আমি দূর করে দেব। সেজদাও করেছি, বিশ্বাসও করেছি, আসমানের রুজি তোমার হাতে। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। তোমার হাতেই যদি ছিল সব রুজি, তাহলে আমার ডিউটি শেষ, বাকিটা তোমার ডিউটি তুমি দেখে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলে বিবি কি খাবে তোকে ভাবতে হবে না, বাচ্চা কি খাবে তোকে ভাবতে হবে না, আগামী দিন কি করে চলবে তোকে ভাবতে হবে না। তুই খালি মনে রাখিস কবরে যাবার আগে ঈমান না নিয়ে গেলে আমার রেহাই হবে না। ওটা আমার ভাবার কথা, এটা তোর ভাবার কথা। দুর্ভাগ্য আমি আমারটা ভুলে গেছি, যেটা খোদার জিম্মেদারি ছিল ওটা মাথায় আছে। বিবি বাচ্চা কি করে খাওয়াবো, আর বিবি বাচ্চা নিয়ে আগামী দিনে কি করে চলবো, মরলে কি হবে, বললে যা হবে দেখা যাবে। খোদায়ে পাক বললে ঈমান ফার্স্টেই হারিয়ে ফেললি, আমি বলেছিলাম তোরটা তুই ভাব, আমারটা আমাকে ভাবতে দে। আল্লাহ পাক আপনাকে আমাকে নিজের আখিরাতের কথা ভাবার, নিজের ভবিষ্যতের কথা ভাবার, আর আখিরাতকে সুন্দর করার জন্য পাক্কা ইমানদার হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।